ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের পর তুরস্ক জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ইমামোগলু ও তার সমর্থকরা বিভিন্ন শহরের রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। ইমামোগলুর মুক্তি ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবি করেছেন তারা। এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী গ্রেফতার হওয়া মেয়র এক্রেম ইমামোগলু। দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার অনুষ্ঠিত ভোটে ইস্তাম্বুলের এই মেয়রকে রিপাবলিকান পিপলস পার্টির CHP 2028 সালের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করার কথা ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, তুরস্ক জুড়ে এরদোয়ান বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজার হাজার জনতা। ষষ্ঠ দিনের শেষেও ইস্তাম্বুলের সিটি হলের কাছে জনতারা জড়ো হয়। তারা তুর্কি পতাকা ওড়াতে এবং দাঙ্গা পুলিশের সারির সামনে স্লোগান দিতে থাকে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোড়া হয়। বিক্ষোভ ঠেকাতে বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ সহ পেপার স্প্রে ব্যবহার করতে দেখা গেছে পুলিশকে। ইতিমধ্যে বহু সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গেল রোববার সিটি হলের বাইরে বিশাল জনতার উদ্দেশ্যে ভাষণ দেন ইমামোগলুর স্ত্রী ডিলেক কায়া ইমামোগলু। বিক্ষোভকারীদের তিনি বলেন, আমার স্বামী যে অবিচারের সম্মুখীন হয়েছেন তা প্রতিটি বিবেকের হৃদয়ে দাগ কেটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় রোববার রাতে দেশটিতে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা দেখা দেয়। 2013 সালের গেজি বিক্ষোভের পর থেকে দেশটিতে দেখা সবচেয়ে বড় বিক্ষোভ এটি। ফরাসি সংবাদ সংস্থা AFPর এক পরিসংখ্যান বলছে, তুরস্কের 81টি প্রদেশের মধ্যে অন্তত 55টিতে অর্থাৎ দেশের 2/3 বেশি স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি CHP এক্রেম ইমামোগলুর গ্রেপ্তারকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেছে। বিক্ষোভকারীরা ইমামোগলুর মুক্তির দাবিতে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল ও অন্যান্য শহরে ব্যাপক বিক্ষোভ করছে। তাদের অভিযোগ, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই গ্রেপ্তার করেছে এবং এরদোয়ানের পদত্যাগের দাবি জানান তারা। বিচারের জন্য এক্রেম ইমামোগলুকে ইতিমধ্যে হেফাজতে পাঠানো হয়েছে। AFP এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তাকে সিলিভ্রির একটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে হেফাজতে নেওয়ার আগে এক এক্স বার্তায় এক্রেম ইমামোগলু বলেছেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনোই মাথা নত করব না। তাকে গ্রেপ্তার গণতন্ত্রের ওপর কালো দাগ বলে সমালোচনা করে ইমামোগলু অভিযোগ করেছেন, বিচারিক প্রক্রিয়া যথাযথ অনুসরণ করা হচ্ছে না। সারা দেশের জনগণকে বিক্ষোভে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভের নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং CHPকে শান্তি বিঘ্নিত করার এবং জনগণকে মেরুকরণের চেষ্টা করার অভিযোগ করেছেন তিনি। আন্দোলনকে সহিংস আন্দোলন বলে উল্লেখ করেছেন। দ্রুত বিক্ষোভ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।